কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখতে এসে হাসপাতালের সেবা নিয়ে নানা অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা জানান, আন্দোলনে হতাহতদের চিকিৎসা দেওয়ার নামে যেসব হাসপাতাল নৈরাজ্য ও লুটপাট করেছে সেসব ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পাশাপাশি গণহত্যার আন্তর্জাতিক বিচারের দাবিও তাদের। আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়, যেন তাদের প্রপার ট্রিটমেন্টই হয়। হাসপাতালে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির জানান, সরকারি হাসপাতালের রোগীকে বাইরে থেকে কোনো পরীক্ষা করা বা ওষুধ কিনতে হবে না। আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা তার। যারা এখন ভর্তি আছেন 500-র উপরে, এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশন থেকে। তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি, আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না। আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগটি যদি অবারিত থাকে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। আন্দোলনে আহতদের কাছ থেকে বিল না রাখার জন্য সব হাসপাতালের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।